রমজানের শেষের দিকে আমি সমস্ত মানব মণ্ডলীর জন্য ঐশী গ্রন্থ আল কোরআন এ থেকে দু একটা বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আপনারা উপকৃত হতে পারেন। আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ আল কোরআন থেকে আমি দুটো আয়াত আপনাদের কাছে শেয়ার করতে চাই। যদি আপনারা আমার কথাগুলো শুনেন তাহলে আমি এভাবে কোরআন থেকে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব। আল্লাহ তাআলা বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন, তোমাদের জন্য নিদর্শন রয়েছে সৃষ্টির মাঝে। তোমাদের নিজেদের সৃষ্টির মাঝে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদের নিজেদের থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছি, যাতে করে লিতাসকুনু ইলাইহা তোমরা উভয়ে প্রশান্তি লাভ করিতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা, তোমাদের প্রথম প্রশান্তি হচ্ছে যৌবনের ভালোবাসা। এরপরে একটা সময় পার করার পরে যৌবন ফুরিয়ে যায়, কমিয়ে যায়। এরপরে বার্ধক্য যখন আসে তখন আল্লাহ তাআলা তাদের মাঝে দয়া মায়া ভালোবাসা আরও বৃদ্ধি করে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যাদের জ্ঞান আছে আল্লাহ তাআলার চিন্তাশীল ব্যক্তিদের জন্য এটা নিদর্শন আল্লাহকে চিনার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জিনা করিও না, নিকটবর্তীও যাইও না। এটা হচ্ছে ফাহেশা, এটা হচ্ছে লজ্জাশীলতা, এটা হচ্ছে অশ্লীলতা, ভয়ঙ্কর পথ। মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ঈমানের অংশ। তিনি দেখলেন এক ভাই আরেক ভাইকে লজ্জা সম্পর্কে বললেন, হে অমুক, তুমি তাকে ছেড়ে দাও, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। সুতরাং লজ্জা না থাকলে ঈমান হারা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য মানুষের লজ্জা একটা ভূষণ, লজ্জা হচ্ছে ঈমান। লজ্জার কারণে মানুষ জিনা করতে পারে না। আল্লাহ দেখবেন লজ্জা হবে, মানুষে দেখবে লজ্জা হবে। এজন্য আল্লাহকে লজ্জা করা, গোপনে শরীয়তের বরখালাফ কোনো কাজ না করা এবং এগুলা নিজে বারবার স্মরণ করা, অপরকে স্মরণ করিয়ে দেওয়া, এটাই আল্লাহ তাআলা বলেছেন সূরা আসরের মধ্যে, যে হকের কথাগুলা, আল্লাহর কথাগুলা মানুষের কাছে বলা এবং এটা স্মরণ করিয়ে দেওয়া, চর্চা করা, ঈমান রক্ষা করার জন্য। এভাবে যদি আমরা নিজেরা স্মরণ করি, চর্চা করি, অপরের কাছে এগুলা পৌঁছে দিই, তাহলে আমাদের ঈমান সংরক্ষণ করা হবে, ঈমান ধরে রাখা আমাদের জন্য সহজ হবে, শরীয়তের অনুকূলে চলা সহজ হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, শরীয়তের এই বিধিবিধান তোমরা বাস্তবায়ন করো, শরীয়তের এই বিধিবিধান তোমরা কায়েম করো, সমাজে এটা প্রতিষ্ঠিত করো, যাতে করে তোমাদের ঈমানের উপরে চলা সহজ হয় এবং ঈমানের উপরে তোমরা সহজভাবে চলতে পারো। এজন্য আল্লাহ তাআলা রমজানের যে কথাগুলো কোরআনে বলেছেন সেখানেও বলেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তোমাদের জন্য সহজ করা হয়েছে। তো আল্লাহ তাআলা শরীয়তের বিধান দিয়ে আমাদেরকে সহজ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা সহজ করতে চান, জান্নাতে নিতে চান, কিন্তু আমাদের শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলে, সমাজে এটা যেন প্রতিষ্ঠিত না থাকে। এজন্য শয়তান, মানুষরূপী শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তান এটাকে দুর্বল করে রাখে। সেজন্য আমরা যদি মুসলিমেরা এটা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে ঈমানের উপরে চলা এবং ঈমানের যে বিধিবিধান আছে এটা বাস্তবায়ন করা, এটা দুনিয়ার জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দুনিয়ার জীবনে আমরা তাহলে সহজভাবে জীবনযাপন করতে পারবো না, পাপে জড়িয়ে পড়ব। দেখা যায় সমাজ ব্যবস্থা এখন চারিদিকে ছবি আর ছবি। আল্লাহ রাসূল বলেছেন, ছবি বানানোওয়ালাগণ বিষম শাস্তি ভোগ করিবে এবং
যে ঘরে জীবজন্তু ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। দেখা যায় আমাদের মসজিদের ভিতরে পর্যন্ত এখন ছবি প্রবেশ করেছে। এই জন্য আমরা এইসব ব্যাপারে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আর হালালকে আমরা সমাজে যেন প্রতিষ্ঠিত করতে পারি সেজন্য চেষ্টা করবো এবং জানবো। আল্লাহ বলছেন যদি না জানো তাহলে জানো, চেষ্টা করো, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছেন একজন নারী, বললেন যে আমি নিজেকে আপনার কাছে সুবদ্ধ করলাম, নিজেকে আপনার নিকট সুবদ্ধ করলাম। রসুল সাল্লাহ সাল্লাম 3 বারের পরেও যখন চুপ রইলেন, একজন সাহাবী বললেন আপনার প্রয়োজন না হলে আমাকে দিয়ে দিন। তখন বললে তোমার কি আছে? বললো আমার কিছুই নেই। বললো ঠিক আছে তুমি কি কোরআনের সূরা পারো? বললো আমি 3টা সূরা মুখস্থ পারি। ওই নারীকে বললো তুমি কি পারো? বললো যে না আমি কোনো সূরা মুখস্থ পারি না। বললো যে তোমাদের বিবাহ পড়াই দিচ্ছি, তুমি যে 3টা মুখস্থ সূরা পারো সেটা ওকে শিখিয়ে দিবে, এটাই হচ্ছে মহারানা। আবার আরেকজন সাহাবীকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি বিবাহ দিয়েছিলেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হালালকে প্রতিষ্ঠিত করেছিলেন, শরীয়ত প্রতিষ্ঠিত করেছিলেন এবং সমাজে হালালভাবে জীবনযাপন করার জন্য, ইমানের পথে চলা এবং জান্নাতের পথে চলার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দ্বীন হেদায়েত শরীয়ত নিয়ে এসেছেন এবং এটাকে বাস্তবায়ন করেছেন। তা আজকে সেই অবস্থান হয়তো নেই, তা আমাদেরকে কাজ করতে হবে যাতে করে শরীয়ত কায়েম হয়, হালাল কায়েম হয়। যারা জানে না তাদের কাছে এগুলো বেশি বেশি শেয়ার করতে হবে, জানিয়ে দিতে হবে। তো সম্মানিত মুসলিম ইকরাম এবং মানব মণ্ডলী, আমি যে ভিডিওতে দিয়েছি এর পরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ জাকাতুল ফিতর এবং লাইলাতুল কদর সম্পর্কে আপনাদের কাছে বার্তা পৌঁছে দিব ইনশাআল্লাহ।